যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। ভোটার লিস্টে নাম আছে কি না এসএমএস করে জেনে নিন। ভোটের ময়দানে জনতাই শেষ কথা, এটা সবাই জানে। তেমনই মত জাতীয় নির্বাচন কমিশনেরও। আর সেই কারণে জাতীয় নির্বাচন কমিশন একটি কর্মসূচি গ্রহণ করেছে, যার নাম দিয়েছে ভিভিআইপি। এই ভিভিআইপি কিন্তু সেই ভিভিআইপি নয় যা আমরা জানি। এর পুরো অর্থ হলো ভোটার ভেরিফিকেশন অ্যান্ড ইনফরমেশন প্রোগ্রাম, যাতে কোনো ভোটার আসন্ন লোকসভা ভোটে বাদ না পড়েন, সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার ভিভিআইপি এটা কী জিনিস বা এর বিষয়টাই বা কী জেনে নিন। কমিশনের তরফে জানানো হয়েছে, ভিভিআইপি নামক এই লিঙ্কে গিয়ে ভোটার দেখে নিতে পারবেন তালিকায় তার নাম আছে কি না। এর পাশাপাশি ভিভিআইপি নামক এই লিঙ্কে গিয়ে ভোটার দেখে নিতে পারবেন তালিকায় তার নাম আছে কি না। ধরুন ভোটারের কাছে পরিচয়পত্র রয়েছে, অথচ বুথে গিয়ে তিনি দেখলেন যে তার নাম ভোটার তালিকায় নেই, তখন তিনি কি করবেন? এই পরিস্থিতি সামলাতেই কাজ করবে ভিভিআইপি। তার উপর টোল ফ্রি নম্বরে এসএমএস করেও বিস্তারিত তথ্য জানা যাবে। এপিক থাকা মানেই ভোটার তালিকায় নাম থাকা নয়, তাই তালিকায় নাম থাকার বিষয়টি আগে যাচাই করে নিলে ভোটের দিন ভোটার সমস্যায় পড়বেন না। নাম বাদ গেলে তালিকায় নতুন করে আবার নামও তোলা যাবে। ভিভিআইপি কর্মসূচির সবিস্তার বিবরণ রয়েছে রাজ্য সিইও দপ্তরের ওয়েবসাইটেও। সেখানে গিয়ে ভোটাররা নাম পরীক্ষার পাশাপাশি নতুন ভোটার হতে নাম সংশোধন বা ঠিকানা বদল ও এপিক সংশোধন করতে আবেদনপত্র পেয়ে যাবেন। বুথের ঠিকানা, বুথ লেভেলের অফিসার অর্থাৎ বিএলও সংক্রান্ত বিভিন্ন তথ্যও রয়েছে সেখানে। যাদের নাম বাদ পড়েছে সেই তালিকাও দেওয়া আছে ভিভিআইপিতে। সুতরাং আপনি খুব সহজেই জেনে যাবেন যে আপনার নাম ভোটার তালিকায় আছে কি না। আর যদি সংশোধন করতে হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন।